যদি মহারাজ সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে রাজা করতেন তাহলে সেটা ভুল হতো। মনে রেখো ভাগ্নে, ভুল রাজার নির্বাচিত উত্তরাধিকারী কখনো সঠিক হতে পারে না। আর যদি তোমার রাজ্যাভিষেক বলপূর্বক অনুষ্ঠিত হতো তাহলে পাণ্ডব, মহাবলী ভীষ্ম আর দ্রোণাচার্য তোমার শত্রু হতেন। মহারথী এনারা সকলে মহারথী। ওনাদের ভয়ে সমগ্র সংসার কাঁপে। না ভাগ্নে, আমরা নিজেদের রক্ষকদের শত্রু বানাতে পারি না। কিন্তু মামা, ওই কৃষ্ণ সবাইকে এর মধ্যে জড়িয়ে ফেলেছে। এবার আমার হস্তিনাপুরের রাজা হওয়া সবার মতামতের উপর নির্ভর করছে মামা। ভাগ্নে, একটা কথা মনে রেখো, যে নিজেকে বেশি চালাক ভাবে সে প্রায় নিজেই নিজের জালে ফেসে যায়। বাসুদেব শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের হাতে পাণ্ডবদের অধিকারের চিতা সাজিয়ে ফেলেছেন। কিভাবে মামা? শুনলে না তুমি? ওই কুটিল কৃষ্ণ কি বলল? সে বলল, মতামত যা খুশি হোক, অন্তিম সিদ্ধান্ত শুধুমাত্র মহারাজ ধৃতরাষ্ট্রের হবে। আমিও এটাই বলেছি ভাগ্নে, মতামত সে যা খুশি হোক, ততক্ষণে আমাদের দুটো কাজ করতে হবে। প্রথম কাজ, আগে আমাদের জানতে হবে যে কার কোনটা মতামত, যাতে আমরা নিজেদের নিয়ন্ত্রণ তাদের উপর বজায় রাখতে পারি। আর দ্বিতীয় কাজ হলো এটা, ভাগ্নে, যেন মহারাজ ধৃতরাষ্ট্রের সিদ্ধান্ত তোমার বিরুদ্ধে না যায়। দুশ্চিন্তা করো না ভাগ্নে, রাজাও তুমি, রাজত্ব তোমার। তুমি রাজত্ব করবে সুখে শান্তিতে। মামা, মেনে নিলাম আপনাকে। অনেক দূরের খেলা খেলে ফেলেছেন আপনি। এতদিন আমার পুত্র পাণ্ডব কোনো রাজকীয় সুখ ছাড়া থেকেছে, এটা শুনে আমার হৃদয় দুঃখে ভরে গেছে। কিন্তু ব্যাস, আর নয় যুধিষ্ঠির, এগুলো তোমার জন্য, এগুলো তোমার জন্য ভীম, আর এগুলো নকুলের জন্য, আর সহদেব, এগুলো তোমার জন্য। আমার পুত্রবধূ দ্রৌপদী, সত্যি আমি তোমার ব্যাপারে যেমন শুনেছিলাম তুমি একদম সেরকম দ্রৌপদী, অগ্নিকন্যা। স্পর্শ করেই বুঝতে পারছি। দ্রৌপদী, এখানে আর যা যা আভূষণ বাকি আছে সেই সব কিছু শুধু তোমার। কিন্তু মহারানী, এত কিছু কিসের জন্যে? মহারানী না, তুমি তো আমাকে মা বলেই ডাকবে কন্যা। আর এইসব তো কিচ্ছু না মা। নাও। কিন্তু গান্ধারী দিদি, এটা তো গান্ধার হার, যেটা আপনি আপনার রাজ্য গান্ধার থেকে নিয়ে এসেছিলেন। সেটা আপনি দ্রৌপদীকে কেন দিচ্ছেন? এই হার আমার কাছে যতটা মূল্যবান, ততটাই মূল্যবান আমার কাছে আমার কন্যাও। এই নাও দ্রৌপদী। আজ থেকে তুমি হস্তিনাপুরের সবচেয়ে বিশেষ স্ত্রী, তাই সর্বদা মনে রেখো, আজ থেকে স্নেহ আর ভালোবাসার সাথে এই রাজ্যের মান সম্মানের দায়িত্ব তোমারই উপর বর্তায়। তোমাকে শুধু এই পরিবারেরই নয়, বরং এই রাজ্যের গৌরবকেও বজায় রাখতে হবে। এই পরিবারকেও সামলাতে হবে, আর পাণ্ডবদের মধ্যে মধুর সম্পর্ককেও বজায় রাখতে হবে। তুমি
সুখের থেকেও বেশি দায়িত্ব পেয়েছো, তা বহন করো কন্যা। নিশ্চয়ই মাতা, আমি যথাসম্ভব চেষ্টা করব যাতে আমি আপনার এবং এই রাজ্যের সমস্ত প্রত্যাশা পূরণে সক্ষম হই। এবার চলো, ভোজন করতে চলো। আজ আমি সবার পছন্দের ভোজন বানিয়েছি। অর্জুন কোথায় আছেন? উনি ভোজন করবেন না বুঝি? তুমি ভ্রাতা অর্জুনের চিন্তা করো না, এতক্ষণে উনি অনেক নিমন্ত্রণ পেয়ে গেছেন। আর এই মহলে উনি হলেন সবার প্রিয়। পিতামহ, বিদুর কাকা, গুরুদ্রোণ সবার, ওনারা ভালোবেসে ওকে এত খাবার পরিবেশন করবেন যে ও খেয়েও শেষ করতে পারবে না। পিতামহ, আমি আর খেতে পারবো না। সে কি অর্জুন, এখনো পর্যন্ত খাবার তো পরিবেশনই শুরু হয়নি। পিতামহ, দেখুন আপনি ভালোবেসে এতটাও খাওয়াবেন না যে আমি খেতে খেতে অজ্ঞান হয়ে যাই। অর্জুন, তুমি হলে একজন বীর যোদ্ধা। শুধু বীর যোদ্ধাই নয়, বরং এই সংসারের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর তুমি। তুমি কি তোমার গুরু দ্রোণের বানাতে বলা ভোজন গ্রহণ করবে না? আর যে ভোজন তোমার কাকি বানিয়ে দিয়েছেন সেগুলো খাবে না? না না পুত্র, সেগুলো তো তোমাকে খেতেই হবে। অর্জুন, মনে হচ্ছে তুমি এভাবে শুনবে না, আমাকে নিজেই পরিবেশন করতে হবে। পিতামহ, আপনি না হয় খাইয়ে দেবেন, কিন্তু আমার তো পেট ভরে গেছে। আজকের মতো আমায় ছেড়ে দিন। তুমি এভাবে শুনবে না। পিতামহ, খেয়ে নাও পার্থ। ভোজন গ্রহণ করে নাও, কারণ আজ যে হাত তোমাকে ভালোবেসে খাবার পরিবেশন করছেন, কাল কে জানে কি পরিবেশন করবেন। কাল কেউ জানে না কি হবে। আজ যে হাতগুলোকে তুমি স্নেহ দেওয়া থেকে আটকাচ্ছ পার্থ, কাল হতেই পারে সেই হাতগুলি সঙ্গ ত্যাগ করবে। কেউ জানে না এই হাত ভবিষ্যতে কোন রঙে রাঙিয়ে উঠবে। এই আগামী সময় হলো কঠোর পরীক্ষার। এখানে কখন কি ঘটতে পারে কেউ কিচ্ছু বলতে পারবে না। এটাই উচিত হবে পিতামহের নিজ হাতে পরিবেশন করা এই খাবার। একে ভালোবেসে খেয়ে নাও, ব্যাস। এইসব স্মৃতি আজীবন তোমার সাথে থাকবে পার্থ। আরম্ভ করো পুত্র অর্জুন। আপনি এরকম কেন বললেন মাধব? এমন কি আছে ভবিষ্যতের গর্ভে যা আমার আর পিতামহর ভালোবাসার মধ্যে চলে আসবে? সময় যতই কঠোর হোক না কেন, যত ইচ্ছে জটিল পরীক্ষা নিক না কেন, অর্জুন পিতামহর জন্য যা ছিল সর্বদা তাই থাকবে। অর্জুন, তুমি একজন যোদ্ধা, আর যোদ্ধার চোখে জল মানায় না। না পিতামহ, এটা অর্জুনের দুর্বলতা নয়, এটাই হলো অর্জুনের শক্তি। আর কে বলেছে যোদ্ধারা কখনো কাঁদে না? কে বলেছে তাদের চোখে জল মানায় না? কেঁদে নিতে দিন আমাদের অর্জুনকে। এমন এক মুহূর্ত যখন পিতামহ নিজ হাতে খাবার পরিবেশন করছেন, এই মুহূর্ত ওর কাছে অত্যন্ত অসাধারণ। যাপন করে নিতে দিন এই মুহূর্ত। কৃষ্ণ 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 কৃষ্ণ